তোমার মতন দ্বিতীয় ব্যক্তি এই পৃথিবীর বুকে আর নেই। তোমার ভিতরে যে ট্যালেন্ট আছে ওই ট্যালেন্ট কারো ভিতরে নেই। আল্লাহ এক একজন মানুষ এক এক রকমের তৈরি করেছেন, সবার ভিতরে এক রকমের ট্যালেন্ট দেয়নি। কিছু করতে হবে, তোমার লক্ষ্য থাকতে হবে, আমার কিছু করতে হবে। কে কি বললো কে কি করলো আমার যায়ও না আসেও না, আমার বড় হতে হবে। লক্ষ্যটাকে এমন বানাতে হবে যে আমার কিছু করতে হবে, আমার বড় হতে হবে। দেখো তোমার আশেপাশে কত মানুষ কত কিছু করতেছে, দিন দিন বড় হচ্ছে, অনেক টাকার মালিক হচ্ছে, গাড়ি কিনছে, বাড়ি করতেছে, জমি কিনতেছে, বিজনেস দ্বারা করতেছে। তুমি কেন পারবে না? সে যদি পারে তুমি কেন পারবে না? সেও তো মানুষ, তুমিও তো মানুষ, তার ভিতরে ট্যালেন্ট আছে, তোমার ভিতরেও তো ট্যালেন্ট আছে। তোমার ট্যালেন্টগুলো ঘুমাচ্ছে, তোমার ট্যালেন্টগুলো ঘুমাচ্ছে। তুমি যেটা করতে পারবে সেটা কেউ করতে পারবে না এই পৃথিবীর বুকে। উঠে দাঁড়াও, কিছু করতে হবে। যদি জীবনে সুখীভাবে জীবনযাপন করতে চাও তোমার কিছু করতে হবে। তোমার ভিতরের ট্যালেন্টটাকে জাগাতে হবে, ঘুম থেকে উঠাতে হবে। দেখো আমরা যদি এইটা চিন্তা করি, আমাদের আশেপাশের কত মানুষ আছে, এরা কি বলবে আমাদের নিয়ে তো সমালোচনা করবে। তাদের কাজই তো হলো সমালোচনা করা। তাদের দিকে কান দিয়ে তুমি কি তোমার জীবনটাকে নষ্ট করবে? তুমি কি চাও তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাক? তুমি সারাটা জীবন অন্যের ভালো দেখে আফসোস করবে। একটা মানুষ একটা গাড়ি নিয়ে তোমার পাশ দিয়ে হেঁটে যাবে, তুমি আফসোস করবে। পাঁচতলা বাড়ি দেখে তুমি আফসোস করবে। তোমার তো কিছু নেই, দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। আর যদি আমার থাকতো তাহলে তো আমিও পারতাম তাদের মতন বিলাসবহুল জীবনযাপন করতে। তোমার নাই কেন? তুমি কিছু করতে পারোনি কেন? এর জন্য দায়ী কে? তুমি নিজেই কিন্তু দায়ী। আল্লাহ তোমাকেও তৈরি করেছেন, তাকেও তৈরি করেছেন। হ্যাঁ, তাকে দিছে, তোমাকে দেয়নি। তুমি তো চেষ্টাই করোনি। তোমাকে কিভাবে দিবে? তোমাকে কিভাবে দিবে? তুমি তো চেষ্টাই করোনি। চেষ্টা করতে হবে, তারপরেই না আল্লাহ দিবে। এখন আমার ভাগ্যে যেটা আছে আমি সেটা পাবো। চেষ্টা করব না, কিভাবে পাবো? কিভাবে দিবে আল্লাহ? চেষ্টা তো করতে হবে। দেখো তোমার মতন দ্বিতীয় ব্যক্তি আর এই পৃথিবীর বুকে নেই। তুমি যেটা করতে পারবে সেটা কেউ করতে পারবে না। তোমার ভিতরেও ট্যালেন্ট আছে। তোমার ভিতরে যে ট্যালেন্ট আছে পৃথিবীর বুকে কারো ভিতরে নেই সেই ট্যালেন্ট। তুমিও করে দেখাতে পারবে, তুমিও পারবে, তোমারও পারতে হবে। এখন কি করতে হবে? আমার কোন কাজটা ভালো লাগে, আমি কোন কাজটা পারি, আমি কোন জিনিসটা পারি ভালো, সেই জিনিসটাকে খুঁজে বের করতে হবে। তারপরে ওটার উপরেই ফোকাস করতে হবে, ওটা দিয়েই কিছু করতে হবে। তাহলেই তুমি জীবনে বড় হতে পারবে ইনশাআল্লাহ। মানুষ তোমার সঙ্গ দিবে না, দরকার নেই। আল্লাহ তোমার সঙ্গ দিবে, সে তোমার পাশে থাকবে। তুমি খুঁজে বের করো তোমার ভিতরে কি ট্যালেন্ট আছে, তারপরে তুমি ওটার উপরেই ফোকাস করো, ওটা দিয়েই কিছু করার চেষ্টা করো। দেখবে তুমি বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে তোমার আফসোস করতে হবে না, তোমার কাছেই থাকবে তোমার আশেপাশে মানুষের থেকেও বেশি। আর যদি তুমি এখনই কিছু না করতে পারো, তোমার একটা পর্যায়ে গিয়ে আফসোস করতে হবে, দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হবে, আর ভাগ্যের দোষ দিতে হবে। আসলে তোমার ভাগ্যটাকে তো তুমিই নষ্ট করেছো, তুমিই তো ধ্বংস করে দিয়েছো। তোমার ভিতরেও ছিল ট্যালেন্ট, তুমিও চাইলে কিছু করতে পারতে, কিন্তু করতে পারোনি। এটা তোমার ব্যর্থতা। তাই খুঁজে বের করো তোমার ভিতরে কি ট্যালেন্ট আছে, তুমি কি করতে পারবে, সেটাই তুমি করো। ওটা দিয়েই বড় হয়ে যাবে, তোমার সব কিছু হবে। দেখো ভাই, টাকা ছাড়া পৃথিবীর বুকে পুরুষের কোনো দাম নেই।
আজ যদি তোমার টাকা থাকে তোমার মূল্য আছে, তোমার টাকা নেই তোমার কোনো মূল্য নেই, তুমি যতই ভালো মানুষ হও না কেন তোমার কোনো মূল্য নেই। তাই বড় হতে হবে, অনেক টাকার মালিক হতে হবে। যেটা তুমি পারবে সেটা দিয়েই বড় হতে হবে, যেটা তুমি পারবে না সেটা দিয়ে জীবনেও বড় হতে পারবে না। কেননা ওটার প্রতি তো তোমার কোনো মনোযোগই নেই, ওটাকে তো তুমি ভালোবাসতে পারোনি। তাই তুমি যেটা পারবে, তোমার ভিতরে যে ট্যালেন্টটা আছে ওটা দিয়েই কিছু করার চেষ্টা করো, দেখবে তুমি পারবে, তুমিও বড় হতে পারবে। একটা কথা সব সময় মাথায় রাখবে, যে ব্যক্তি বড় হয়ে গেছে, যে ব্যক্তি বিখ্যাত হয়েছে, সেও কিন্তু একজন মানুষ, তুমিও কিন্তু একজন মানুষ। তারও মাথা একটা, তোমারও মাথা একটা। তার ভিতরেও ট্যালেন্ট ছিল, তাই সে ওই পর্যায়ে গিয়েছে। হ্যাঁ, তোমার ভিতরেও ট্যালেন্ট আছে, তুমি সেটা খুঁজে পাচ্ছ না, তুমি সেটাকে ঘুমিয়ে রেখেছো। এখন জাগ্রত করো। মানুষ কি বলবে আই ডোন্ট কেয়ার, তাতে আমার কি, আমার তো কিছু যায় আসে না। তাহলে তোমার কেন যাবে আসবে? তারা যা বলার বলুক, যখন বড় হয়ে যাব তখন তো তারা এসে আমাদের সাথে হাত মিলাবে, সালাম দিবে, প্রশংসা করবে। এখন একটু নিন্দা করুক না, ওই নিন্দাটাকেই বুঝবে তোমাকে সাহস দিতে আছে। নেমে পড়ো, তোমার ভিতর ট্যালেন্টটাকে খুঁজে বের করে তুমি নেমে পড়ো, বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার সঙ্গে আছে।